ভাই আপনাদের না একটা মজার জিনিস দেখাই যে মিথ্যা মামলা লিখে সার্চ দেন, কতগুলা মিথ্যা মামলা যে আসবে। কিন্তু এই মিথ্যা মামলা কনসেপ্টটাই ভুল। সাংবাদিকরা যে লিখে মিথ্যা মামলা, আসলে মিথ্যা মামলা বলতে কিছু নাই। প্রবলেমটা হচ্ছে কি, যার বিরুদ্ধে মামলা হয় সে বলে কি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আর সাংবাদিক ওইটাই লিখে দেয়। প্রবলেম হচ্ছে মানুষ মনে করে কি এটা মিথ্যা মামলা, পাঠক মনে করে এটা মিথ্যা মামলা। হইতেই পারে এটা মিথ্যা মামলা, এমন না যে আমাদের দেশে তো অনেক মিথ্যা মামলা হয়। অর্থাৎ মামলার অভিযোগটা মিথ্যা, কিন্তু মামলাটা মিথ্যা না। মামলার অভিযোগ সত্য না মিথ্যা, এইটা প্রমাণ হবে কোথায়? আদালতে। তো যে জিনিস আদালতে প্রমাণ হয় নাই, সেটা একজন সাংবাদিক কিভাবে লিখে যে মামলাটা মিথ্যা কিনা? তো আমরা অনেকেই দেখি শিরোনাম করি যে অমুক ভাই এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। তো অমুক ভাইয়ের বিরুদ্ধে যে মামলাটা মিথ্যা, এটা আপনি জানলেন কেমনে? আপনার তো জানার উপায় নেই, জানলেও জানার উপায় নেই। কারণ ওনার বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে, মামলার অভিযোগটা সত্য না মিথ্যা সেটাও প্রমাণ হবে কোর্টে। একজন সাংবাদিক কোর্টে প্রমাণ হওয়ার আগেই লিখে দিচ্ছে যে এটা মিথ্যা মামলা। তাহলে হচ্ছে কি, যার বিরুদ্ধে মামলা তার ফেভারে কথা বলছে সাংবাদিক, কিন্তু এটা তো করা ঠিক না। সাংবাদিক তো নিউট্রাল থাকবে। সাংবাদিক লিখতে পারে যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার প্রতিবাদে মানববন্ধন, নর্মাল। তিনি বলেছেন যে তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, খুব স্বাভাবিক। তিনি যা বলবেন সেটা আমি লিখতে পারি, সাংবাদিক লিখতে পারে। কিন্তু আমি নিজে কখনো বলতে পারবো না যে ওই মামলার অভিযোগটা মিথ্যা, কারণ ওই মামলাটা আদালতে চলমান। এর ফলে না একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে যে ওই নেতার প্রতি, ওই মামলার প্রতি মানুষের একটা ভুল ধারণা জন্মায়। যখন পাঠক এই লেখাটা পড়ে তার কাছে মনে হয় যে উনি আসলে কোনো দোষ করে নাই, ওনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।